الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন আমাদেরকে তার নির্ধারিত ধর্ম দিন ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সকলেই বিশ্বাস করি আমাদের মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার হুকুম দিয়ে আমাদের সবাইকে পুনরায় এই দৈহিক জীবন দান করবেন। আমরা বর্তমানে এক ধরনের দৈহিক জীবনে আছি, আমাদের দেহ আছে, রূহ আছে, এটা সমন্বয়ে আমরা আছি। জন্মানোর আগেও আমাদের আর একটি জীবন ছিল, সেটা হলো আত্মার জীবন। আরবিতে বলে আলামুল আরওয়াহ, রূহের জগৎ। বর্তমান আমরা পৃথিবীতে আছি, এটা একটা জগৎ, পৃথিবীর উপরে আছে, আশপাশে অনেক জিনিস দেখছি বা দেখছি না, অনুভব করছি বা করছি না। সকল দিকেই আল্লাহ তাআলার অগণিত সৃষ্টি আছে। বেশিরভাগ সৃষ্টি সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। তো আল্লাহ তাআলা হুকুম দেবেন আমাদের সকলকে আবার একত্রিত করা হবে। বর্তমান যে পৃথিবী আছে, এই পৃথিবী এরকম থাকবে না। এখনকার পৃথিবী কিরকম? সমতল, পাহাড়, পানি, মাটি, এগুলোর সমন্বয় গঠিত। আল্লাহ তাআলা এই পৃথিবী সম্পর্কে আমাদের ধারণা দিলেন বা শিক্ষা দিলেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ। এই জমিন পরিবর্তন করে ভিন্ন আরেকটা জমিন বানানো হবে। সেই জমিনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ। সূরা আল-কারিআহ। কিয়ামতের বর্ণনা এখানে এসেছে যে মানুষগুলো অস্থির হয়ে যাবে, স্থিতিশীলতা থাকবে না। এই যে আমরা পৃথিবীর ওপরে আছি, বসবাস করছি, সবাই তো জানি আমরা আছি, কি প্রক্রিয়ায় আছে যারা গবেষণা করেন তারা তথ্য দিয়েছেন। পৃথিবীটা তো আমরা সবাই জানি গোলাকার, চারিদিকে হচ্ছে ফাঁকা, শূন্য, মহাশূন্য, স্পেস, তাই না? সোজা থাকলে তো উপরে থাকলাম, কিন্তু গোল হলে তো পড়ে যাওয়ার কথা না। একটা বলের নিচে কি একটা জিনিস থাকবে? তাহলে আমরা কিভাবে আছি? কি শক্তি বলে? আকর্ষণ শক্তি, চৌম্বকীয় আকর্ষণ শক্তি, ম্যাগনেট। আল্লাহ তাআলা এই পৃথিবীর ভেতরে এক ধরনের শক্তি দান করেছেন, সেই শক্তি আমাদেরকে টেনে রাখে, এজন্য আমরা ছিটকে পড়ে যাই না। তো কোরআনুল কারীমে আল্লাহ তাআলার এই শিক্ষা থেকে আমরা বুঝতে পারি যে এই শক্তি একসময় এরকম থাকবে না, এজন্য আমরা আর এভাবে স্থিতিশীলভাবে থাকতে পারবো না। কারণ সূর্য এরকম থাকবে না, পানিগুলো আর থাকবে না। পৃথিবীর উপরে, পৃথিবীতে এখন পানি বেশি, মাটি কম, তাই না? এক সময় পানি আগে সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, এর উপরে মাটি সৃষ্টি করেছেন। তাহলে এই পানি থাকবে না, বিশাল বিশাল সমুদ্রগুলো সকল কিছু শুকিয়ে যাবে, পাহাড়গুলো সমতল হয়ে যাবে। তুলোকে বালিশ বানানোর জন্য বা গলি বালিশ বানানোর জন্য আমরা এটাকে ফাটাই বা ধুনা হয়, তুলো ধুনা হয় না, বলে না, তুলো ধুনা করা, যেটাকে একদম বিভিন্ন রকমের পদ্ধতি আছে। তো এইরকম তুলো যখন ধুলে ফেলা হয় আর বাতাস দেওয়া হয়, তখন কি এটা স্থিতিশীল থাকে?
উড়ে চলে যায় না। তো আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলছেন এই বিশাল আকৃতির পাহাড়গুলো এরকম তাদের অবস্থা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন সব মানুষ তার ব্যক্তিগত অবস্থা অনুযায়ী সে বুঝে ফেলবে। আল্লাহু আকবার। তবে যারা গবেষণা করেন পাহাড়ের কার্যকারিতা সম্পর্কে তারা ব্যাখ্যা দেন যে পাহাড়ের দ্বারা কি উপকার হয়, কি হয়। পাহাড়ের উপকারিতা কি? পৃথিবীকে তাদের ভাষায় যে এই আর্থ প্লেটকে স্থিতিশীল করে রাখা হয়েছে, ভারসাম্য দিয়ে রাখা হয়েছে, যেন নড়াচড়া না করে। এই কথাটা কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন। যখন এই গতানুগতিক আবেগ গবেষণা আসেনি, যে সমস্ত মানুষেরা ছাগল চড়াতো, ভেড়া চড়াতো, ফাউন্ডেশন সম্পর্কে বিল্ডিং এর কোনো ধারণাই ছিল না, পাইলিং একটা প্রশ্নই ওঠে না। হ্যাঁ, ইট বালু নিয়ে এসে গোলমাল করে ঘর বানানো হতো, তাল গাছ খেজুর গাছের টুকরো দিয়ে ছাদ বানানো হতো। সেই সময় আল্লাহ তাআলা ওহী নাযিল করছেন যে এই পাহাড়গুলোকে আমি জমিনের উপরে পেরেকের মতন আটকিয়ে দিয়েছি যাতে করে তোমাদেরকে নিয়ে এই জমি নড়াচড়া না করে। বলুন সুবহানাল্লাহ। লিকাইলা তামিজা বিকুম। তাহলে যেই পেরেক দিয়ে আটকানো হয়েছে পেরেক যদি ঢিলা হয় তাহলে কাঠের কি অবস্থা হবে? হ্যাঁ, তো পাহাড়ই তো নেই, তাহলে জমিনের কি হবে? তার মানে একটা অস্থিতিশীল পরিবেশ হবে। হুকুমটা এমনি এমনি হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক প্রাকৃতিক কারণ, যেটা প্রকৃতি আমরা বলে থাকি, বাংলায় বলে কোনো বিষয়ই সক্রিয় না, নিজে নিজে চলে না, নিজে নিজে হয় না, এর পেছনে হুকুম আছে। সেই হুকুমটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিষয় পরিচালনার শক্তি। এই যে আমাদের আত্মা, রূহ আমরা বলি, আত্মা বাংলায় বলে, আরবিতে রূহ বলে। একটা মানুষ মরে যায়, মরে গেলে কি আর নড়াচড়া করে? কি চলে যায়? তার রূহ চলে যায়, আত্মা চলে যায়। এই আত্মা কি কেউ দেখেছে জীবনে? না ধরেছে, নাটকে দেখেছে? কেউ পারে? মানুষ ট্রেডিশনালি শুনে আসছে, কিন্তু গতানুগতিক বিজ্ঞান দিয়ে এই রূহের ধরন কি কেউ এখন পর্যন্ত ব্যাখ্যা করতে পেরেছে না পারবে? এখনো পারেনি, ভবিষ্যতেও পারার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের এই শিক্ষা দিলেন। আমরা শুধু ব্যাখ্যা করি, হার্ট অ্যাটাক করে মরেছে। আমার এক ডাক্তার ভাই আছেন, বন্ধু মানুষ, বয়সে বড়, আব্বার মরি। আমি আর কি করে বললাম, সিরিয়াসলি মানে আর কি করে বললাম যে একজন মানুষ মরে, মৃত্যুর কারণ কি? বলে হার্টবিট পাওয়া যায় না, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তো আপনারা বলেন হার্ট অ্যাটাক করে মরে। তো হার্ট অ্যাটাক করে মরা আর অ্যাটাক ছাড়া মরা তফাৎ কি? কি তফাৎ? অ্যাটাক করে মরলো, অ্যাটাক ছাড়া মরলো, তফাৎ। এগুলো এক একটা ব্যাখ্যা, খারাপ বলছি না, জাস্ট তার একটা ধারণা দিল যে এই প্রক্রিয়ায় তার মৃত্যুটা ঘটেছে, তাদের অনুমান হচ্ছে। এগুলো দোষ না, স্বাস্থ্যবিজ্ঞানী তারা তাদের মতন ব্যাখ্যা করবে। কিন্তু আমরা আমাদের স্বাস্থ্যবিজ্ঞানী হলেও তার বিশ্বাস থাকতে হবে এটা প্রক্রিয়া, কিন্তু এটা বেঁচে থাকার হুকুম আল্লাহ, মরে যাওয়ার হুকুমও আল্লাহ। এটা নিজে থেকে হয় না, এই বিশ্বাসটা দৃঢ় হতে হবে। কারণ এখন আমাদের ভাই বোনদের মধ্যে, যুবক যুবতী ছেলে মেয়েদের মধ্যে সংশয় চলে এসেছে। একবার আল্লাহর কথায় বিশ্বাস হয়, আবার বস্তুর উপরে ইয়াকিন হয় যে এটা না হলে এটা হবে কেমন করে, দুনিয়া চলবে কেমন করে। মানে বস্তুর শক্তি নিয়মকে আমরা চূড়ান্ত মনে করছি, এটা ভুল। প্রচলিত প্রত্যেকটা বস্তু তার শক্তি আমরা বিশ্বাস করব, কিন্তু এই শক্তিরও শক্তিকে আল্লাহ। আগেও আমি বলেছি, উদাহরণ দিই, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআনুল কারীম আল্লাহ তাআলা উল্লেখ করলেন। একদিন তিনি দোয়া করে বলছেন, আল্লাহ আমাকে একটু দেখার ব্যবস্থা করে দেন যে কিভাবে আপনি মুর্দাগুলোকে নিন্দা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বি আরিনী কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা আওয়ালাম তুমিন,
ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না, স্বীকার করছেন না যে আমি এই মুর্দাকে নিন্দা করব? আল্লাহ তাআলা তো জানেন তিনি স্বীকার করেন, কিন্তু তিনি আবার যেহেতু তিনি বলেছেন, ঘটনাটা এসছে, মানুষের মধ্যে সংশয় হবে, তাহলে নবী কি সংশয় করছেন যে আল্লাহ পারেন কি পারেন না? নাউজুবিল্লাহ, দেখতে চাইছেন না। আল্লাহ তাআলা আবার তার উত্তরটাও তার মুখ থেকেই শুনিয়ে দিলেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই আমি বিশ্বাস করি, সুবহানাল্লাহ, আমার বিশ্বাসের কোনো ত্রুটি নেই, আপনার কুদরতে কোনো রকমের সংশয় নেই। তাহলে কেন বললেন বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি? যে এগুলো দেখলে, আপনার এই কুদরতটা দেখলে আমার অন্তরটা একটু শান্তি পাবে। সুবহানাল্লাহ, আপনার কুদরত দেখলে একটু মজা লাগবে, আমার সুবহানাল্লাহ ভালো লাগবে যে আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে এই সিস্টেম করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বললেন, প্র্যাকটিক্যাল দেখানোর ব্যবস্থা করলেন। কোরআন কারীমে এসেছে, ব্যাখ্যা এসেছে, আমি সংক্ষেপে বলছি। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে আপনি অনেকগুলো প্রজাতির পাখি একত্রিত করেন। পাখির মধ্যে অনেক ধরন আছে, যেমন ধরেন কবুতরকেও পাখির মধ্যে ফেলা হয়, মুরগিকেও ফেলা হয়, কবুতরও ফেলা হয়, অন্যান্য কোয়েল পাখি, দোয়েল পাখি, চড়ুই পাখি, মনে করেন নামগুলো কোরআনুল কারীমে সরাসরি আসেনি, ওলামারা ব্যাখ্যা করেছেন। মোট কথা বিভিন্ন প্রজাতির পাখি একত্রিত করতে বলা হলো এবং ওগুলোকে জবাই করে টুকরো টুকরো করে কাটতে বলা হলো, কেটে এগুলোকে ছিটিয়ে দিতে বলা হলো। এক এক পাখির দেহ এক এক রকম না, পাখিগুলো একসাথে টুকরো করে যদি কুচি কুচি করা হয়, কোনটা কার মাথা কোনটা কার ঠ্যাং বোঝা যায়? কঠিন না বিষয়টা? এভাবে করে আল্লাহ তাআলা হুকুম দিলেন যে এই টুকরো অংশগুলো বিভিন্ন পাহাড়ে আপনি ছড়িয়ে দেন, ছড়িয়ে দিয়ে এরপরে আমার হুকুম দিয়ে ডাকেন, এরপরে আপনি ডাকেন, এই পাখিগুলোকে আপনি ডাকেন। সুবহানাল্লাহ, কোন পাখি? কোন পাখি? প্রশিক্ষিত পাখি নাকি? জবাই করে টুকরো টুকরো করা হয়েছে, সেগুলো আবার ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন আল্লাহ বলছেন যে আপনি এগুলোকে ডাকেন। অবৈজ্ঞানিক কথাবার্তা, হ্যাঁ? আপনাদের কাছে, আমার যুবকদের কাছে কল্পনা মনে হচ্ছে নাকি? নাউযুবিল্লাহ। এগুলো বিশ্বাস করাই ঈমান। কারণ এখন তো আমাদের নতুন নতুন ইসলামী চিন্তাবিদ বেরোচ্ছেন যে ওনার যুক্তিতে খাটলে বিশ্বাস হবে, না হলে বিশ্বাস হবে না। এই কোন যুক্তি হয় রে ভাই? টুকরো টুকরো কাটা জিনিস ডাকা যায়? অনেকে কবর জিয়ারতকে অস্বীকার করে, কেউ আবার কোনো একটা হুজুর, আশা করি তওবা করেছে মনে হয়, বাংলাদেশের এক নাম করা হুজুর, তখন বয়স কম ছিল, হয়তো পড়াশোনা কম ছিল বা বোঝেনি, কথা প্রসঙ্গে কবর জিয়ারতকে তুচ্ছ তাচ্ছিল্য করে বললো যে ভাই মরা গরু কি ঘাস খায়? মানে সে বোঝাতে যাচ্ছে কবরে সালাম দিয়ে লাভটা কি? বলুন নাউযুবিল্লাহ। কি আমরা জিয়ারত করি না করি না? করা লাগবে না লাগবে না? শরীয়তে আছে না নেই? আছে। মানুষ মরে যাওয়া মানে হলো দেহ থেকে আত্মা সাময়িকভাবে কি হয়? বিয়োগ হওয়া, সাময়িকভাবে, স্থায়ী না। এই সাময়িক আবার সময়ের একটা ব্যাপার স্যাপার আছে। এই জন্য ঘুমকেও মৃত্যু বলা হয়েছে। ঘুমকেও কি বলা হয়েছে? মৃত্যু। ঘুম থেকে উঠে কি দোয়া করতে হয়? হ্যাঁ, দোয়াটা কি? সবার আরবিটা অনেকের জানা আছে, বাংলাটা কি? এই যে আরবি দোয়াটা আছে, বাংলাটা কি? কে বলতে পারবে দেখি? হ্যাঁ, আরবি সবারই মুখস্থ আছে, কিন্তু আমরা বাংলা অনেকে জানি। বাংলাগুলো শিখে নেবেন। যত দোয়ায় আমরা আরবিতে মুখস্থ করেছি, সব দোয়া আমরা অর্থগুলো জেনে নেব, তাহলে ইয়াকিন সৃষ্টি হবে। আমাদের অবস্থা কেমন? আমরা ইমান শেখাই, ইমানে মুজমাল, ইমানে মুফাসসির, একদম ছোটস্থ মুখস্থ আছে, মানে কি জানে না। কি ইমান হলো ভাই? আমি শপথ নিচ্ছি চুরি করব না, ডাকাতি করব না, ডাকাত ধরবো, সেই জানি না, কি শপথ নিলাম? এই জন্যই সম্ভবত আমাদের চোর ডাকাত, আল্লাহ হেদায়েত দান। ওরা তো নিজের ভাষাই করে। তো আমাদের ইমান, মুমিন মুসলমান আমরা হব কি করে? কারণ আমরা হুজুররাই আপনাদের শেখাচ্ছি ইমানে মুজমাল মুফাসসির দোয়াগুলোদের মুখে মুখস্থ বাণী।
ইমান মুজমাল মানে কি তাও জানি না, মুফাসসাল মানে কি তাও জানি না, কি কি পড়েছি তাও জানি না, শুধু মুখস্থ করেছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। মানে কি এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, অর্থ সহ বুঝে অনুধাবন করতে হবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিয়েছেন, কাফের মুশরিকদের বললেন যে তোমরা পড়ো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে। কাফের মুশরিকেরা অর্থটা বুঝেছিল, যার কারণে করতে চাই নাই, না বুঝলে আমাদের মতন পড়ে ফেলত আর উল্টো কাজটা করত। আর তাদের ইয়াকিন আছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ বুঝেছে বলে পড়ে নাই, যে মুখে এক বলবো কাজে এক করবো তা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যা বলবো তাই করতে হবে, কাজে করতেও পারবো না, বলবো না। নাউযুবিল্লাহ। এখন আমরা চিন্তা করেছি বলে ফেললেই জান্নাতে যাবো, সব উল্টো কাজটা করবো। লা ইলাহা ইল্লাল্লাহ মাজারে সেজদা, লা ইলাহা ইল্লাল্লাহ বাবা আমাকে দেখছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জমি ছাড়া কি খাওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ রাষ্ট্র খাওয়ায়, সমাজতন্ত্র রাষ্ট্র খাওয়ায়, বলেন নাউযুবিল্লাহ। হ্যাঁ, নেতা খাওয়ায়, নেতাই আরো পাবলিক একটা খায়, বলে নেতা নাকি খাওয়ায়, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহু আকবার। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। কোরআন এবং হাদিসে কোনো কল্পনার কথা আমরা বিশ্বাস করি না। কোরআন এবং হাদিসে যা এসেছে এখানে কোনো অবাস্তব কল্পনার কোনো বিষয় নেই, সব সত্য এবং বাস্তব, বলি আলহামদুলিল্লাহ। সেটা আমাদের বুদ্ধিতে মিলুক অথবা না মিলুক, যুক্তিতে খাটুক অথবা না খাটুক, এই জিনিসগুলো আমাদের বিশ্বাস করতে। কারণ বর্তমান এই যুক্তিবাদী একদল মানুষ বের হয়েছে, অর্থাৎ কোরআন হাদিসের হুকুম বিধানকেও যুক্তি দিয়ে মাপার চেষ্টা করে, যুক্তি দিয়ে মেপে ব্যাখ্যা করে, যেই ব্যাখ্যা করতে যে অনেক সময় ইসলামের কোরআনের মূল বক্তব্যটাই বিকৃত হয়ে যায়। নাউযুবিল্লাহ। এমনকি খোদ আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কেও এমন এমন সব কথাবার্তা ব্যাখ্যার নামে বলা হয়েছে যে শেষ পর্যন্ত নাউযুবিল্লাহ আল্লাহ তাআলার ধারণাই ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে আপনি ডাকেন, দেখবেন যে তারা সবাই জীবিত হয়ে চলে আসছে, বলুন সুবহানাল্লাহ। সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাকলেন, তিনি দেখলেন ওই পাখিগুলো, ওই টুকরো টুকরো অংশগুলো সক্রিয়ভাবে নিজেরাই আল্লাহর হুকুমে যার যার মাথা কল্লা একসাথে হয়ে, মাথার পা বা অংশ প্রত্যেকটা নিজ নিজ অংশ একত্রিত হয়ে আবার পুনরায় জীবিত হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা মানুষগুলোকেও জীবিত করবেন। ফাহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। যে এই পৃথিবীতে যত মানুষ আমরা এসেছি এবং ভবিষ্যতে যারা আসবেন, যে যেখানেই মারা গেছি, যাকে যেভাবে দুনিয়ায় দাফন করা হয়েছে বা কবরস্থ করা হয়েছে অথবা পুড়িয়ে ফেলা হয়েছে, যার অংশ যেখানেই থাকুক, অনেকের মনে হতে পারে যে এটা হয়তো বদবাধার কথা, কবর থেকে উঠবে, তাহলে যার কল্লা এক জায়গায়, মাথা এক জায়গায়, অথবা ওষুধ দিয়ে মেডিসিন দিয়ে ভ্যানিশ করে দেওয়া হয়, যেগুলোর কি হবে। তো এই আয়াত থেকে আমরা শিখলাম যে আমাদের দেহের অংশ যেখানেই থাকুক, আমাদের দেহের অংশটা টুকরো নয়, লিকুইড করে যদি বিভিন্ন জায়গায় সমুদ্র ফেলেও দেওয়া হয়, আল্লাহ তাআলার হুকুমে সেই দেহ আবার পুনরায় যেমন ছিল এই দেহ নিয়ে আমরা কিয়ামতে উঠব। সুবহানাল্লাহ। এই দেহ নিয়ে উঠব। এবং আমাদের এই হাতের আঙ্গুলের যে ছাপ, বায়োমেট্রিক পদ্ধতি, বায়োমেট্রিক ছাপেও কোনো তফাৎ হবে না, যে একজনের কল্লার সাথে আরেকজনের মাথা কিভাবে ভর লেগে গেছে মনে হয়, ফেরেশতারা এবার বায়োমেট্রিক চেক করে দেখবে এর কল্লা এটা কিনা। আল্লাহ তাআলা বলছেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। কাফির মুশরিকেরা সংশয় করে বলেছিল যে আমরা মরে গেলে মাটিতে দেহ গোশত মিশে গেলে আবার কি আমাদের পুনরায় জীবিত করা হবে, এটা কি সম্ভব? আল্লাহ তাআলা বলছেন যে এটা শুধু সম্ভবই না, দেহটা শুধু নয়, তাদের হাতের আঙ্গুলগুলো যেমন ছিল আমি তেমন করে দেব। এই যে গবেষণা করে আমি বের করেছি, যে এই কথাটা বলা হলো কেন? পৃথিবীর কোটি 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 মানুষ, যমজ ভাই বোন, তাদেরও হাতের ছাপ, চোখের যে কি বলে মনির যে ছাপ, এটা কখনো এক হয় না।
বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো যাই হোক, এই বিশ্বাসগুলো আমাদের দৃঢ় হতে হবে। এগুলো হচ্ছে চিরবাস্তবতা। বাড়ি করবো, থাকবো, এগুলো কল্পনা। এই বাড়িতে উঠতে পারবেন তার নিশ্চয়তা নেই। সিঁড়ি থেকেও আপনাকে ধরে নিয়ে যেতে পারেন, হার্ট অ্যাটাক করতে পারেন। বাড়ি হচ্ছে, পাইলিং হচ্ছে, খুব আশাতে আমি একদম ছাদের উপরে হাওয়া খাবো, তার আগে কি খাবেন তা ঠিক নেই। হ্যাঁ, এই গাড়ি নিয়ে বেরোচ্ছি, আদৌ উঠতে পারবো কিনা তার নিশ্চয়তা নেই। নিশ্চিত হলো যে কোনো মুহূর্তে কবরে যেতে হবে, যে কোনো মুহূর্তে আমার এই দেহ থেকে রূহ চলে যাবে। কিন্তু ওইটার প্রস্তুতি রাখলেই সব ঠিক। আলহামদুলিল্লাহ। এটার প্রস্তুতির জন্য 1000 কোটি টাকা জমা করতে হবে না। ইমানটা ঠিক করেন, আর যে যে অবস্থায় আছি হারাম থেকে বিরত থাকি। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকে হারাম থেকে বিরত থাকি, আর আমার উপরে কি দায়িত্ব সেটা আমরা মেনটেন করি। আমি গরিব হই, বড়লোক হই, অসহায় হুজুর হই, সাধারণ হই, ব্যাস আমার জীবনটা সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জীবন গড়ার তৌফিক দান করুন। তাহলে আমাদের দৃঢ়তার সহিত বিশ্বাস রাখতেই হবে। আমরা তো বিশ্বাস করছি, কিন্তু মাঝে মাঝে শয়তান আমাদেরকে নড়বড় করে দেয়। আমরা আখিরাতে যদি বিশ্বাস করি, তাহলে এই অপরাধগুলো কেন করি? এই অপরাধ করার পেছনে আমাদের চাহিদাটা কি? অপরাধের চাহিদাটা কি? মানুষ কেন অপরাধ করবে? যে অপরাধ না করে থাকা যাবে না নাকি? আমি সোজাভাবে চললে আমার ইনকাম হবে না, নাকি আমি থাকতে পারবো না? শয়তান ওয়াসওয়াসা দেয়। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমরা যা খাই, যা করি, সবকিছু আল্লাহ তাআলার দরবারে এগুলো পৌঁছাচ্ছে, এবং কিয়ামতে আবার এগুলোকে পুনরায় আমাদের সামনে উপস্থাপন করে আল্লাহ তাআলা দেখাবেন, এবং আল্লাহ তাআলার বিচারে এগুলো সব মাপার ব্যবস্থা করবেন। কিয়ামতের বিচারে বিভিন্ন রকমের বর্ণনা আছে, সবটা সমন্বয় বিচারটা হবে। বা বাদী বিবাদী থাকবে, শুনানি হবে, দেখানো হবে, মাপা হবে। হ্যাঁ, আমাদের কথা কাজগুলো মাপা হবে। আল্লাহ তাআলা মাপবেন। কি ধরনের মাপ সেটা আল্লাহ পাক ভালো জানেন। আমাদের কথাগুলোও মাপা হবে। এই যে কথাগুলো বলি, মাপা হয় না? আগে বলা হলে অনেকে চিন্তা হতো কেমন কেমন করে মাপবেন। এখন কি আর চিন্তা হয়? যে আমরা প্রতিদিন কথা বলি, কথা টাকা দিতে হয় না? কি টাকা দিতে হয় কেন? টাকার কথার পেছনে আমাদের টাকা ব্যয় হয় কিনা? শুধু মোবাইলে ব্যয় হয় না। আপনি সারাদিনে যা কথা বলেন, ক্যালকুলেশন করে, হিসাব করে, স্বাস্থ্যবিজ্ঞানী অনুযায়ী মাপলে দেখবেন যে আপনি 5 ঘন্টা কথা বললে কত ক্যালোরি খরচ হয়, আর না কথা বললে কত ক্যালোরি খরচ হয়। তাহলে ওখানেও আপনার টাকা খরচ। তাহলে এত বোকা হলাম কেমন করে? কষ্ট করে উপার্জন করে ফাউ ফাউ টাকা খরচ করে মুখের কথা নষ্ট করবো কেন? হ্যাঁ, রিজার্ভ রাখেন। ফালতু কথা বললে টাকাও নষ্ট হয়, কিন্তু শরীরে এনার্জি নষ্ট হয়, লস হয়। ওই এনার্জি তৈরি করতে টাকা লাগে না? কি টাকা লাগে? টাকা লাগে। কাজেই আমরা অহেতুক কোনো কাজ করব, তবে আমাদের এই কথাটা নষ্ট যাতে না হয়, কথাটা যাতে আমার জন্য অ্যাসেট হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমরা কথা বলি, আমাদের টাকা নষ্ট হয়, খরচ হয়, আর কোম্পানির কি হয়? কোম্পানির অ্যাসেট হয়। আমি 10 মিনিট কথা বললে আমার টাকা যাচ্ছে, আর এই টাকাটা কার কাছে যাচ্ছে? কোম্পানির কাছে যাচ্ছে। তাহলে আমাদের এমন কথা বলতে হবে যে কথাটা আমাদের জন্য অ্যাসেট হবে। কি হবে? অ্যাসেট হবে, সম্পত্তি হবে। সেই কথাগুলো কি? হ্যাঁ, ভালো কথা। কি কথা? ভালো কথা। যত রকমের ভালো কথা আছে, মানুষের উপকারে, মানুষের কল্যাণে, ওয়াজে, নসিহতে, দিক নির্দেশনায়। একজন রাস্তায় যাচ্ছে, দাঁড়িয়ে আছে, বলে ভাই অমুক জায়গাটা কোথায়? আপনি সুন্দরভাবে বলে কিনা এখান দিয়ে যে অমুক জায়গায় পৌঁছে যাবে। ওই গ্রামগঞ্জে অনেক সময় দুষ্টু আছে, এক রাস্তা না রেখে আরেক রাস্তা দেখিয়ে দেয়। এবার আপনার হাতরাতে থাকেন, দেখেন অবস্থা, দেখেন শয়তানে। তা আপনি সঠিক রাস্তাটা দেখিয়ে দিলেন। নেক নিয়োগ থাকলে এই সঠিক রাস্তা দেখিয়ে দিলেন, এটাও আপনার আমল নামে কিয়ামতের ময়দানে অ্যাসেট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতে আমি ন্যায় নীতি আদালতের মাধ্যমে আমি মাপযন্ত্র প্রতিষ্ঠা করব।
কিয়ামতে আল্লাহ তাআলা মাপযন্ত্র প্রতিষ্ঠা করবেন, আমাদের সব কিছু মাপা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়াহ ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, বিভিন্ন বর্ণনা সারমর্ম হচ্ছে আমাদের কথা কাজ, আমাদের সহ আমলনামা সহ, ওলামারা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। মোট কথা আল্লাহ তাআলা মেপে আমাদের জন্য দেখাবেন যে আমাদের ভালো কতটুকু, খারাপ কতটুকু, এই কথাগুলোও মাপা হবে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে যে এই হাদিসটা তিনি আমাদেরকে শিক্ষা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা বাক্য উচ্চারণ করা খুবই হালকা, সহজ। করুণাময়, দয়াময়, দয়াল, তার কাছে খুবই প্রিয়। আর রহমান, হাদিসের ভাষা, হাবিবাতানি ইলার রহমান, করুণাময় দয়াল আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। আর মাপযন্ত্রে খুবই ওজনদায়ক হবে, ভারী হবে। সাকিলাতান, সাকিলাতান ফিল মিজান। সেই দুটো বাক্য বা শব্দ বা কথা যাই হোক, সেগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। অনেক কষ্ট হয়, যে লোক আরবির কিছু জানে না তাকেও শেখালে সেও পড়তে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। তবে অনুরোধ থাকবে বুঝে বুঝে পড়া। এর অর্থটা কি, ব্যাখ্যাটা আপনারা পড়ে নিন, আমাদের কিতাবাদি আছে। রমজান মাস সময়গুলো আমরা কাজে লাগাই। আলহামদুলিল্লাহ, যে আমাদের ভাইয়েরা আসছেন, ওয়াক্ত হয়েছে সম্ভবত 12টা 9-10 না, হ্যাঁ সরি 11টা না 12টা 11তে ওয়াক্ত হয়েছে। তো আমরা এমনি আমাদের রেওয়াজ অনুযায়ী একটু দেরিতে নামাজ আদায় করি। আরব দেশগুলোতে তারা ওয়াক্ত হওয়ার আগে থেকেই মসজিদে আসে আলহামদুলিল্লাহ। তো আমাদের বাংলাদেশের সুযোগ আছে, আমরা আগে আগে আসার চেষ্টা করব, সময়গুলো কাজে লাগাবো। এই যে বিগত 40 মিনিট 1 ঘন্টা আগে আমরা তো তেমন অনেকেই যারা এখন আসছে বা অল্প আগে আসছেন অত ব্যস্ত ছিলেন না। একটু আগে চলে আসলে ঘরে বসে আছেন, কোনো সওয়াব হয়তো আশা করা যায় না। আমরা যে যেখানে থাকি, এমনকি আফসোস যে আমরা বর্তমানে আমাদের যে স্বভাব হয়েছে তাতে মসজিদে বসে থাকলেও সব পাই কিনা সন্দেহ আছে। তো সেখানে বসে উল্টো পাল্টা করি। বাড়িতে তো বাড়িঘর তো আছেই, কি যে একটা অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তাহলে এই কথাগুলো আমাদের আমল নামাকে ভারী করে দেবে। চলতে ফিরতে হাঁটতে বিভিন্ন রকমের জিকির, ইস্তেগফার, বেশি বেশি তওবা করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। ইস্তেগফার মানে হলো ক্ষমা চাওয়া। আমাদের বিপদ আছে, সমস্যা আছে। অনেক সময় আমাদের কাছে ভাইরা আসেন, হুজুর এই সমস্যা, কি দোয়া করব, কি সমস্যা আপনি তো বললেন, আমার এই সমস্যা। ওই কথাটাই আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার এই সমস্যা, আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করেন। এটাই তো দোয়া। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নাহলে আমাদেরকে আবার রোজার নিয়ত শিখতে হচ্ছে। নাওয়াইতু আন আসুমা, বাচ্চারা আবার এগুলোতে দুষ্টমিও করে। এই গাদান বলতে যে আবার একটা নিয়ম আছে, গাদান পরে এরা আবার একটু, বাচ্চারা পরস্পর পিঠে কিল ঘুষিও দেয় যে গাদান, নওজুবিল্লাহ পরে। ছোটবেলায় দেখলাম দুষ্টুমি করতো, নওজুবিল্লাহ। তো আপনাদের দোষ নেই, আমরা আসলে কি যে শেখাই নিজেরাও অনেক সময় খেয়াল করি না। তো আরবি দোয়া, এটা নিয়ত, নিয়তটা হলো মূল নিয়ত মানে হলো ইচ্ছা, আকাঙ্ক্ষা। আর ইচ্ছা আকাঙ্ক্ষাটা কোথায় হয়? ইচ্ছা আকাঙ্ক্ষাটা কোত্থেকে আসে? অন্তর থেকে উদয় হয়। এই অন্তরে যে উদয় হলো যে কোনো বিষয়ের ইচ্ছা আকাঙ্ক্ষা, এটাকে আরবিতে নিয়াত বলা হয়। নিয়াত যে কোনো ইবাদতে এটা জরুরি, এটা ঠিক না হলে ওই ইবাদতটা হবে না। আর ওই ইচ্ছা আকাঙ্ক্ষার সাথে কিছু কিছু জায়গায় মুখে বলার নিয়ম আছে, আর অনেক জায়গায় মুখে বলার নির্ধারিত নিয়ম নেই। তবে ওলামা ইকরাম আমাদের উপকারে বা আমাদের জন্য সুন্দর করে সাজানোর জন্য অনেক সময় কিছু জিনিস তারা বলেন, সেগুলো ভালোর জন্য বলেন, কিন্তু ঠিকমতো ব্যাখ্যা না জানার কারণে আমরা এগুলো নিয়ে ভুল বুঝি। আমরা মনে করি যে এই আরবি নিয়তটা মুখে না বললে হয়তো নামাজ বা রোজা বা ইত্যাদি সঠিক হচ্ছে না, বা নিয়ত বলা জরুরি। এগুলো অনেক কথা আছে, আমি তর্কে যাচ্ছি না, জাস্ট বোঝার জন্য বলছি।
তাহলে যে কোনো বিষয়ের আমার ইচ্ছা আকাঙ্ক্ষা যদি ঠিক থাকে যে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এটা করব বা করছি, এটাই হলো আমাদের জন্য নিয়ত। আর এই নিয়ত করে আমরা ইস্তিগফার করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সাইয়্যিদুল ইস্তিগফার বলবো, আল্লাহুম্মা আনতা রাব্বি। পেছনে খুলে দেন পূর্ব দিক, জান্নাতুল্লাহ খুলে দিতে পারবেন পরে তাহলে। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আপনাদের খেদমতের জন্য যা কিছু দরকার মোটামুটি নিয়মিত আমরা জিকিরের বইগুলো 24 ঘন্টার অধিক একটা ছোট্ট বই আছে পকেটের মতো, পকেট সাইজ। এরপরে আল মুর্শিদ একটা আছে পাতলা বই, এরপরে আরেকটা আছে ওজিফা নামাজ শিক্ষা। এই বইগুলোতে আলহামদুলিল্লাহ অনেক জিকির দোয়া আছে। আর এখানে সুবিধা হলো যে প্রত্যেকটা জিকিরের আরবিটা বাংলায় উচ্চারণ দেওয়া আছে, যাতে উচ্চারণ করতে সহজ হয়। তবে আরবিটা আরবির মতো উচ্চারণ করতে হয়, বাংলায় করলে কিছু ভুল হয়। যেহেতু আমরা অনেকে আরবিটা তেলাওয়াত করতে পারি না, সেটার জন্য এটা কিছুটা হলো সহায়ক হবে। এর সাথে ওর অনুবাদ দেওয়া আছে, ব্যাখ্যা বিশ্লেষণও যেখানে দরকার আছে দেওয়া আছে। আমরা এই বইগুলো সংগ্রহ করি নিজেরা এবং নিজেদের পরিবারের জন্য, নিজেদের ছেলের জন্য, মেয়ের জন্য। নাকি তাদের বয়স অল্প, এখন তাদের সম্পত্তির দরকার নেই, এখন বাড়ি গাড়ি দরকার, বুড়ো হলে সওয়াবের দরকার, তাই না? আমাদের এখন ইয়াং গ্রুপে তো আগে এখন টাকা দরকার, বুড়ো হলে সওয়াবের দরকার, আর এখন গুনার দরকার নাকি? বাপ মাও বলে দেবে ছেলে মানুষ একটু তো বদমাইশি করবেই, মানে আগেই বলে দিচ্ছে একটু তো বদমাইশ করা দরকার। তো ছেলেরা শুনলে তো বাপ যদি 10% বলে তো 100% করেছে, নউজুবিল্লাহ। বরং আমাদের ছেলে মেয়েদের বলা উচিত যে বাবা এই বয়স থেকে তোদের সৎ হওয়া শিখতে হবে, এখন থেকে বদমাইশি কিছু একটা করবে, এই যদি আপনার টেন্ডেন্সি হয় তাহলে ছেলে কি আর মানুষ হয়? নাউজুবিল্লাহ। নাকি সৎ হলে আপনার ছেলে বোকা হয়ে যাবে? কাজে আপনার ছেলেরা যারা 16, 18, 20 বছর, 22 বছর বয়স, ছেলে এবং মেয়ে, ছেলে মেয়ে সবাইকে বলছে এই বইগুলো তাদেরকে দেবেন যে বাবা মা তোমরা এই বইগুলো পড়ো। বসে আছো, গল্প করছো, ফেসবুক দেখছো, ইউটিউব দেখছো, আচ্ছা 1 ঘন্টার জায়গায় আধা ঘন্টা গুলো দেখো, আধা ঘন্টা জিকির আজকার করো। নামাজের আগে পড়ে, মেয়েরা বাড়িতে নামাজের আগে পড়ে, বেশি আয়োজন করতে না পারলেও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ নামাজ তো করতে হবে, সেখানে তো আর ছাড় নেই। কাজে এই নামাজের সময়টাকেই টার্গেট নিয়ে, কারণ আলাদা করে আমাদের সময় বের করা অনেকের সুযোগ হয় না। যেহেতু 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে আলহামদুলিল্লাহ, আমরা এর আগে পরে সময়টা বের করে নিই। 10 মিনিট আগে থেকে আমরা যাই নামাজে বসি, নামাজের পরে 10-15 মিনিট বসে মুখস্থ না থাকলে বই দেখে দেখে জিকিরগুলো করি, তাসবিহ তাহলিল করি। আল্লাহ তাআলার 99টা নাম বিশেষভাবে বলা হয়েছে, নাম তো অগণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার আল্লাহ রাব্বুল আলামিনের অন্তত 99টা নাম যারা আয়ত্ত করবে এটা তাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। তো 99টা বলতে শুধু 99টা না, অর্থাৎ 99টা সহ আরো যদি যেগুলো আছে বিভিন্ন বর্ণনায়। তো আমরা চেষ্টা করেছি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলো একটি আলাদা ছোট্ট বই করা, সেখানে 99টা বেশি আছে। অনেকে হয়তো মনে করবে ওখানে ব্যাখ্যা দেওয়া আছে যে 99 বেশি হলো কি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বর্ণনায় আল্লাহ তাআলার নামগুলো বলেছেন, কোরআনুল কারীমে হাদিসে অনেক সময় অনেক নাম এসেছে, সেগুলো হিসাব করলে দেখা যাবে যে শুধু 99 না, আল্লাহ তাআলার নামের কোনো সীমা নেই, বলুন সুবহানাল্লাহ। তবে নিজেরা কোনো নাম বানানো যাবে না, আমরা আমাদের মতন কোনো নাম বানিয়ে আল্লাহ তাআলাকে অ্যাড্রেস করে আল্লাহ তাআলাকে ডাকা এটা অন্যায়। নিজেরা বানানো যাবে যেই নামগুলো উল্লেখ আছে কোরআন শরীফ অথবা হাদিস শরীফে। আর অগণিত যে আমরা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উজ্জ্বলভাবে দোয়া করতেন যে আল্লাহ আপনার যে নামকে আপনি পছন্দ করেন, আপনার যে নাম ধরে আপনার বান্দার প্রিয় বান্দারা ডেকেছেন, বা আপনি আপনার প্রিয় বান্দাদেরকে যে নামগুলো শিখিয়েছেন তার ওসিলা করে বলছি, বলুন সুবহানাল্লাহ। কারণ কোন কোন নবীকে আল্লাহ তাআলা এমন কিছু নাম হয়তো শিখিয়েছেন যেটা অন্যরা জানেন। কাজেই আমরা আল্লাহ তাআলার যে নামগুলো জেনেছি কোরআন হাদিসের দ্বারা সেগুলো ধরে ডাকবো, আর যেগুলো জানেনি সেগুলো উজ্জ্বলভাবে আমরা এভাবে ডাকবো যে আল্লাহ আপনার যে নাম ডাকলে আপনি খুশি হন সেই নামের ওসিলা করে বলছি, সুবহানাল্লাহ। কারণ আমরা অনেক সময় আল্লাহ তাআলার ক্ষেত্রে বিভিন্ন নাম বলে ফেলি যেগুলো সরাসরি কোরআন হাদিসের নাই, আর এতে ভুল হতে পারে।
এটা উচিত না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে আল্লাহ তাআলার গুণময় নাম ধরে আমরা ডাকবো, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। জিকির আজকার বেশি করে করবো, তাসবিহ তাহলিল পড়বো, ইস্তিগফার পড়বো, দরুদ শরীফ পড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্তত সকালবেলা 10 বার দরুদ সালাম পড়বে, সন্ধ্যেবেলা 10 বার দরুদ সালাম পড়বে, আল্লাহ তাআলা তার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ শাফাআতকে নির্ধারণ করে দেবেন, ওয়াজিব করে দেবেন। কথা অন্যান্য আমলের সাথে এই আমলগুলো যাদের থাকবে, এর ওসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজের থেকেই আল্লাহ নবীকে অনুমোদন দেবেন। ব্যাখ্যা বলা যায় যে আমাদের নাম ধরে, হে নবী আপনি এই বান্দার আপনার উম্মতের জন্য আপনি সুপারিশ করুন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নির্ধারণ করে দেবেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের দরকার আছে না নেই? নাকি চিন্তা করছে অনেক নামাজ রোজা পড়ি যে আমার এটা দিয়ে যথেষ্ট নাকি? নাউযুবিল্লাহ। খবরদার না, শয়তান অনেক সময় আমাদেরকে ওয়াসওয়াসা দেয় যে আমি অনেক কিছু করে ফেলি, নামাজ পড়ি, রোজা করি, দাড়ি রাখি, টুপি পড়ি, জিকির করি, যেন মনে হচ্ছে মরার আগেই জান্নাতে চলে যাবে, একটা ভাব সৃষ্টি করে দেয়। নাউযুবিল্লাহ। আর অন্য সবাইকে দেখলেই মনে হয় ও জাহান্নামে, ও জাহান্নামে, ও জাহান্নামে, ও জাহান্নামে, সবাই জাহান্নামে, উনি একাই জান্নাতি। শয়তান এই ওয়াসওয়াসা দেয়। খবরদার না, নিঃসন্দেহে পাপ কর্মকে জাহান্নামী কর্ম মনে করতে হবে, বিশ্বাস করতে হবে, কিন্তু কোনো পাপীকে তুচ্ছ তাচ্ছিল্য করে ও জাহান্নামী আমি জান্নাতি এমন যেন ভাব না হয়, বরং গরব নিয়ে বলতে হবে যে ভাইটা অন্যায় করছে, এভাবে মরলে জাহান্নামে যেতে হবে, আল্লাহ তোকে হেদায়েত দান করুন। আর আমি ভালো কাজ করছি, কিন্তু আমাকে কোন কাজে যে ভালো কাজ নষ্ট হবে আমি জানি না, আল্লাহ আমার ভালো কাজ হেফাজত করুন, আমাকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি হওয়ার ব্যবস্থা করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। খবরদার যেন আমাদের মধ্যে অহংকার না আসে, যেটা আমরা কিছু ধার্মিকতা পেলে, মানে আমাদের ধার্মিকতার তো কোনো মাথামুন্ড নেই, মাপযন্ত্র নেই। হ্যাঁ, টুপি জব্বা গায়ে দিয়ে ঘুরে বেড়ালে, মেসওয়াক ঘষলে খুব বড় বুজুর্গ মনে করছে, যিনি মেসওয়াক ঘষছেন আর মেসওয়াক করতে করতে মিথ্যা কথা বলছেন, খুব বড় আল্লাহ না? কি বলেন? মেসওয়াক করতে করতে মিথ্যা কথা বলছেন, দেখতে তো মনে হচ্ছে খুব বড় বুজুর্গ। আমাদের তাকওয়া হচ্ছে এরকম, আপনি মেসওয়াক, হ্যাঁ মেসওয়াকের অনেক মশলা আছে, করা জরুরি, কেউ কেউ বলেছেন। কথার কথা আমরা যে মশলায় জানি যে এটা করা সুন্নাত, না করলে অপরাধ নেই, কিন্তু মিথ্যা বললে, আপনি সারা জীবন মেসওয়াক করলেন না কিন্তু সত্য কথা বললেন, কেউ আপনাকে মুত্তাকি বলবে না, কিন্তু মেসওয়াক ঘষে ঘষে মিথ্যে কথা বলছেন, অনেক বড় বুজুর্গ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কথা মানে আমাদের মাপযন্ত্রটা এরকম আর কি। হ্যাঁ, বড় জামা গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আল্লাহওয়ালা, কিন্তু খোঁজ নেই যে ওই জামার টাকাটা করতে দিয়ে আসছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। এই জন্য আমাদের তাকওয়ার মানদণ্ড হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা হারাম থেকে বেঁচে থাকো, তোমরা আল্লাহর বড় বা ভালো বান্দা হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। হারাম থেকে বেঁচে থাকো, ভালো বান্দা হতে পারবে। বেশি জিকির আজকার করতে না পারলেও অন্তত হারাম কথা, মিথ্যাচার, গীবত, টিটকারি, ট্রল, অবজ্ঞা করা, তুচ্ছতাচ্ছিল্য করা, যেটা এখন আমাদের মধ্যে, আমাদের ইসলাম প্রিয় ভাইদের মধ্যেও এই অশ্বাসা চলে এসছে। তারাও অনেক সময় অন্যদের ব্যাপারে, হ্যাঁ একটা মানুষ অন্যায় করুক, সে কাফের হোক মুশরিক হোক, তার ভুল অন্যায়কে যতটুকু বলেছে ততটুকু বলবেন, কিন্তু কাফের মুশরিক অথবা অন্য ধারার যারা আছে, মুসলমানের সন্তান নাস্তিক হয়ে গেছে বা নাস্তিকতার মধ্যে চলে গেছে, এই ধরনের মানুষ হলেও তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে ট্রল করা, তুচ্ছতাচ্ছিল্য করা, গালাগালি করা, এগুলো কিন্তু ইসলামের ভিতরে অনুমোদিত না। শত্রু মানে যা ইচ্ছা তা করবেন তা কিন্তু আল্লাহ বলেন। শত্রু পক্ষেও, শত্রু হলেও যা ইচ্ছা তা করা যায় না, সেখানেও নীতিমালা আছে। যুদ্ধ করলেও যা ইচ্ছা তা করা যায় না, নীতিমালা আছে। কিন্তু আমরা মনে করি যে লোকটা ইসলাম বিরোধী, তার মানে ও যা পারি তাই করবো, যা বলি তাই, যা মুখে আসে তাই বলবো। এটা খুব অন্যায় কাজ, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বিধান করে দিয়েছেন। তো যাই হোক, আমরা চেষ্টা করব তওবা ইস্তেগফার পড়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসলে জুমার রমজানের জন্য একটু সময় আমি বেশি নিয়েছি, আপনারা কষ্ট পাবেন না, অনেকে ব্যস্ততা থাকলে আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, আমরা জিকির আজকারে থাকবো, ইবাদত বন্দেগী থাকবো, আর দাওয়াত থাকছে ইনশাআল্লাহ। আজকে আসরের জামাত আপনারা সবাই এখানে এসে পড়ার চেষ্টা করবেন। আসরের পরেই সংক্ষিপ্ত মসজিদে আলোচনা হবে অল্প সময়, তারপরে মাঠে ইনশাআল্লাহ
আলোচনা হবে, ইফতারের আয়োজন এবছর আমরা চেষ্টা করছি মাঠে করার জন্য, যাতে মসজিদের পরিবেশটা ভালো থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا مولانا محمد النبي وآله وصحبه وبارك وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.